খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির নেতাকে গুলির ঘটনার পর দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইংয়ের খুলনা বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। ঘটনার পরপরই যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জারি করা হয়। বিজিবি জানায়, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় 57টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং নিয়মিত টহলের পাশাপাশি 87টি অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। দুষ্কৃতিকারীদের আটক না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান। অনগ্রাউন্ড থেকে দায়িত্ব পালন করছে, যাতে কোনোভাবেই এখান থেকে লোক পারাপার হতে না পারে বা অপর প্রান্ত থেকে লোক আমাদের সীমান্তে প্রবেশ করতে না পারে। এই জন্য আমার সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। সম্প্রতি আপনারা সবাই জানেন, খুলনায় এনসিপি নেতাকে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আমরা সাতক্ষীরা বিজিবির পক্ষ থেকে আমাদের সীমান্তে গোয়েন্দা কার্যক্রম এবং টহল বৃদ্ধি করেছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন, আসার পথে বিভিন্ন জায়গায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি আমরা বিশেষ চেকপোস্ট, বিভিন্ন জাংশনে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছি। এছাড়াও আমরা সীমান্ত সিল করেছি এবং আমাদের টহলের মাত্রা দ্বিগুণ বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই এখান থেকে লোক পার হতে না পারে বা এখানে আসতে না পারে। এই জন্য আমাদের সদস্যরা, অফিসাররা সবাই অনগ্রাউন্ডে কাজ করছি। আমি সাতক্ষীরা বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা সবাই জানেন, খুলনায় সম্প্রতি এনসিপি নেতাকে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা বিজিবির পক্ষ থেকে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা এবং গোয়েন্দা তৎপরতা কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন, আসার পথে বিভিন্ন জায়গায় আমাদের নিয়মিত চেকপোস্টের পাশাপাশি আমরা বিভিন্ন জাংশন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছি। আবু জাফরের তথ্য চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, সাতক্ষীরা।